হ্যালো ফ্রেন্ডস, নিম অয়েল আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। যখন আমরা বাগানের ইনসেকটিসাইডের কাজে এটাকে ব্যবহার করব, তখন এটাকে আমরা স্প্রের মাধ্যমেই দিতে চেষ্টা করব। কিন্তু নিম অয়েল স্প্রের মাধ্যমে দিতে গেলে আগে এর সাথে ইমালসিফায়ার মিশিয়ে নিতে হয়। ইমালসিফায়ার আর কিছুই নয়, জাস্ট শ্যাম্পু জল অথবা সাবান জল। বাজারে দু ধরনের নিম অয়েলই পাওয়া যায়, ইমালসিফায়ার নিম অয়েল আর নিম অয়েল। এখানে আমি যে নিম অয়েলটা দেখাচ্ছি সেটা ইমালসিফায়ার নিম অয়েল। ইমালসিফায়ার নিম অয়েল ব্যবহার করতে গেলে আমরা যদি নিম অয়েলটাকে কন্টেনার থেকে কিছুটা নামাই, তাহলে দেখব জাস্ট জেলির মতো বা শ্যাম্পুর মতোই হয়ে রয়েছে। তো এটাকে আমরা জল দিয়ে পাতলা করব। প্রতি লিটার জলে 5 থেকে 10 ml মতো ব্যবহার করা হয়, সেটা প্রয়োজন অনুযায়ী। এই যে আমরা জল মেশাবো, সেই মেশানোর পদ্ধতিটা আমি এখানে দেখাচ্ছি। প্রথমেই এখানে আমি ছোট কন্টেনারে নিম অয়েল নিয়েছি এবং তার সাথে জল মেশাচ্ছি। এটা জাস্ট দেখানোর জন্য। কার্যক্ষেত্রে যখন আমরা নিম অয়েল ব্যবহার করব, এর থেকে অনেক বেশি পরিমাণে প্রয়োজন হবে। তবে বেসিক কনসেপ্টটা এটাই। ইমালসিফায়েড নিম অয়েলটা প্রথমে একটা পাত্রে নিয়ে নেওয়া হলো, এরপর তার ওপরে আমরা জল ঢালবো, কিন্তু জলটা বেশ খানিকটা উঁচু থেকে ঢালতে হয়। তাহলে কি হয়, ইমালসিফায়েড নিম অয়েলের মধ্যে যে নিম অয়েলটা রয়েছে সেটা জলের মধ্যে সুন্দরভাবে মিশে যায়। তা না হয়ে খুব আলতোভাবে যদি এর মধ্যে জল ঢেলে মেশানো হয়, তাহলে খানিকক্ষণের মধ্যেই দেখা যায় যে নিম অয়েলটা ওপরে ভাসছে। তাই পাত্রে নিম অয়েল প্রথমে রেখে তার মধ্যে বেশ খানিকটা উঁচু থেকে জলকে ফেলতে হয়। সব থেকে ভালো হয় যদি জলটা জোরালো স্প্রেয়ারের মাধ্যমে দেওয়া হয়। এর ফলে বেশ খানিকক্ষণের জন্য নিম অয়েলটা ওই জলটার সাথে মিশে যায় এবং স্বাভাবিকভাবেই মেশানোর পরপরই গাছে এটা স্প্রে করতে হবে, বা যদি মনে হয় মাটিতে প্রয়োগ করার দরকার আছে সেটা করতে হবে। মিশিয়ে রেখে দিলে পরে আবার ওই তেলটা ওপরে ভেসে যাবে, সেটা কিন্তু ব্যবহার উপযোগী থাকবে না। স্প্রেয়ারে নিয়ে স্প্রে করলে শুধুমাত্র সাবানগুলা জলই বেরিয়ে আসবে, কারণ নিম অয়েলটা সাবানগুলা জলের ওপরে ভাসতে থাকবে আর স্প্রেয়ারের পাইপ জলের নিচে ডুবে থাকবে। এবার যদি আমরা নিম অয়েল ব্যবহার করি, তখন ইমালসিফায়ারের ক্ষেত্রে যে জলটা ব্যবহার করলাম সেই জলটাতেই আগে থেকে প্রতি লিটার জলে 10 থেকে 15 ml লিকুইড ডিশ ওয়াশ অথবা শ্যাম্পু মিশিয়ে নিয়ে সেই জলটা স্প্রেয়ারের মাধ্যমে পাত্রে রাখা নিম অয়েলের ওপরে প্রয়োগ করলেই নিম অয়েলের দ্রবণ রেডি হয়ে যাবে।